গতকালকে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে। সেটা হচ্ছে গতকালকে রাত্রে যখন আমি নানু বাড়িতে যাই, তখন আমার নানা, তাকে আমি নানু ভাই বলে ডাকি আর কি। তো নানু ভাই আমাকে বলতেছে যে শোনা, একটা কাজ করতে হবে, কালকে কি 10টার দিকে ফ্রি আছে কি না। বললাম যে কী কাজ করতে হবে আমাকে বলেন, আমি করে দিচ্ছি। পরে নানু ভাই বলতেছে যে না, যদি ফ্রি থাকিস তাহলে একটা কাজে যাবো। বললাম যে কী হচ্ছে বলেন আমাকে। পরে বলতেছে যে বাজার করতে হবে। বললাম যে সমস্যা নেই। তো জেনারেলি যেহেতু নানা নানি এখানে একাই থাকেন, তো এক দু সম্পর্কের মামা আছেন, যিনি মামাই বেসিক্যালি এখানে বাজারঘাট বাদ জিনিসগুলো করতে আমি মোস্ট অফ দ্য টাইম সে মামাই সব কিছুই করেন। এর বাইরে হচ্ছে আমার মামারা যখন আসেন তখন হচ্ছে তারা এইসব বাজারঘাট সব কিছু করে দিয়ে যায়। বাট এর বাইরে এডিশনাল যা লাগে সেই মামা মেইনলি ম্যানেজ করে। তো বললাম যে ঠিক আছে, সমস্যা নেই, আমি আমি বাজার করে নিয়ে আসবো না, কী কী লাগবে আমাকে বলেন। তো আমার নবী বলতেছে যে না, আমি যাব, আমি গিয়ে তারপর বাজার করবো না, তুমি শুধু সাথে থাকলেই হবে। তো বললাম যে কোনো এখন এই কষ্ট করে আপনার কেন বাজারে যেতে হবে, আমি যাচ্ছি, আমি করে নিয়ে আসি আর কি। পরে নানু ভাই বলতেছে যে তাহলে একটা শর্ত আছে। কী শর্ত? পরে বলতেছে যে টাকা নিতে হবে। বললাম যে টাকা কেন নিতে হবে? বললাম যে না, যদি টাকা না নাও তাহলে তোমার যেতে হবে না। আচ্ছা ঠিক আছে, দেখবো না। পরে আসার আগে সে আমাকে কিছু টাকা পয়সা দিয়ে দিবে, বাট আমি টাকা নিব না। যাই হোক, পরে আজকে আমি গিয়ে বাজারঘাট যা যা প্রয়োজন নানুভাইয়ের কাছ থেকে লিস্ট নিয়ে গেলাম, তারপর যা যা প্রয়োজন আমি মোটামুটি বাজার করে নিয়ে আসছি। এখন যখন দরজা নক করছি, নানুভাই দরজা খুলে বলতেছে যে কয় টাকা হয়েছে। ওই জায়গায় ব্যাগটা রেখে আসি ভিতরে, তারপরে দেখবো না কয় টাকা হয়েছে। তো বলতেছে যে না, এখন বলো। বললাম যে আচ্ছা, ব্যাগের তো অনেক ওজন, আমি ভিতরে রেখে আসি ব্যাগগুলো, তারপর শুনবো না, বলবো না। তারপর ব্যাগ রেখে আসছি। এরপর নানু শুরু করছে কত হয়েছে। বললাম যে হয়েছে কোন একটা, তো চিন্তা করতে হবে না। তো পরে বলতেছে যে না, এইভাবে করলে তো হয় না। তো যাই হোক, বেশ জোরাজুরি করতেছে কত কী হয়েছে। আমি বলছি যে তেমন কিছু বাজার তো করিনি, বেশি টাকা হয় না, এই ব্যাপার না। যে না, তুই বয়স কত হয়েছে তোর, এখন এই বয়স কী বাজারঘাট করে খাবি, এইসব বাজারঘাট এগুলো কি তোরে মানায় এইসব। বললাম যে প্রথম কথা হচ্ছে জানো ভাই, আমি গত 11-12 বছর ধরে বাজার করে খাচ্ছি আর কি। যখন থেকে বাগেরহাট ছেড়ে গেছি তখন থেকে আমি বাজার করে খাই। সো সমস্যা কোথায়? না, তোর এখন বয়সব করার বয়স হয় নাই, এগুলো আমরা দেখবো। যে আমি আর কিছু না বলে বেরোয় আসছি। তো চিন্তা করি যে এখন এই মানুষগুলোর কাছে আমরা ছোট। আলহামদুলিল্লাহ মোটামুটি লাইফে মোটামুটি স্টেবল হয়ে গেছি, আলহামদুলিল্লাহ ফাইন্যান্সিয়ালিও সেটেলড, ওভারঅল এনাফ ম্যাচিউর টু মুভ এভরি সিঙ্গেল থিং। বাট স্টিল আমার নানা নানির কাছে আমার তাদের পার্সপেক্টিভ বা তাদের সিচুয়েশানটা এরকম যে আমি এখনও ছোট, আর তাদের এখনও সব কিছু তারা এইভাবেই কিছু কিছু জিনিসে ট্রিট করে যেন আমরা আসলেই এক্সট্রিমলি ছোট। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি খুব বেশি লাকি যে আমি আমার গ্র্যান্ড প্যারেন্টসকে, স্পেশালি আমার নানা নানির জন্য কিছু করতে পারতেছি। মেজরিটি টাইমেই আসলে এই সৌভাগ্যটা সবার হয় না। যেমন আমার দাদার ক্ষেত্রে এই জিনিসটা আমি কখনো পাইনি। আমার দাদা মারা গেছেন 2005 সালে। যখন এটা তার মৃত্যুবার্ষিকী হচ্ছে 29 অগস্ট। হোপফুলি আমি ভিডিওটা 29 অগস্টে আপলোড করব। আজকে অলরেডি 28 অগস্ট, সো হোপফুলি আগামীকালকে আপলোড করব। এবং আগামীকালকে হচ্ছে আমার দাদার মৃত্যুবার্ষিকী। আর আমার দাদি যখন মারা গেছেন তখন আমি খুব একটা বেশি বড় না, বড় বাট অতটাও বড় না। সো এটাই আর কি। বাট আনফর্চুনেটলি আমার দাদা দাদির কোনো সেবা যত্ন খুব একটা করতে পারিনি, যেভাবে একটা লার্জ সাপোর্ট হিসেবে কাজ করে। বাট আলহামদুলিল্লাহ আমি আমার নানা নানির জন্য সেইটা করার আল্লাহ তৌফিক আমাকে দিয়েছেন। বাট এটা এখনও ফানি যে লিটারেলি কোম্পানি রান করছি, আরেকটা কোম্পানিতে একটা ভালো পজিশনে আছি, এত কিছু করতেছি, বাট স্টিল তাদের কাছে পার্সপেক্টিভটা হচ্ছে যে ভাই এখনও ছোটো আমি, অ্যান্ড এগুলো এখনও আমাকে শোভা পায় না। যাই হোক, সো খুব একটা বড় হতে চাই না তাদের দৃষ্টিতে, বাট আলহামদুলিল্লাহ বাকি টাইমটাতেও আসলে তাদের জন্য কিছু করে যেতে চাই, বা তারা যতদিন বেঁচে আছেন। এখন কতটুকু আল্লাহ তৌফিক দিবেন আল্লাহই জানেন। যাই হোক, থ্যাংক ইউ, পিস।